পটলের ভর্তা অনেকজন অনেক পদ্ধতিতে অনেক ধরনের খেয়ে থাকেন কিংবা বানিয়েছেন, বাট এই পদ্ধতিতে বানিয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, আমি সাজেস্ট করব এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি এই স্বাদটা একদম মুখে ধরবে। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো পটলের ভর্তা। তাহলে পটলের ভর্তা বানানোর জন্য এখানে আপনাদের লাগছে পটল। আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি আর এটা 1/4 করে নিয়েছি। খোসা কিন্তু রিমুভ করিনি, কোনো রকম দরকার নাই। তারপর হচ্ছে এটা পানির মধ্যে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা তামার হাঁড়ির মধ্যে ওই 1.5 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করে পটলগুলো ডাইরেক্টলি ওই হাঁড়ির মধ্যে দিয়েছি। উপর থেকে ঢাকা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে প্রায় আপনাদের 15 থেকে 18 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। যেহেতু পটলটা একটু বয়েল হতে লেট হয়, সেহেতু একটু সময় ধরে বয়েল করে নিতে হবে। আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যেও দিতে পারেন। আচ্ছা, চেক করে নিলাম, ফাইনালি আমার পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে ওটা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছে। আচ্ছা, এটা ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে 2টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। অতি অবশ্যই পটলের ভর্তার জন্য কিন্তু সরিষার তেলটাই মাস্ট। তারপর হচ্ছে এখানে 1/2 টিস্পুন কালো জিরা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে হবে। তারপরে এখানে 10 থেকে 15 পিস রসুনের কোয়াকে খুব বারিকভাবে কুচি কুচি করেছি। রসুনের কুচোটা অ্যাড করার পর রসুনের কালারটা যতক্ষণ না একটু গোল্ডেন টু ব্রাউন এবং ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে। আচ্ছা, রসুনের ফ্লেভারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এরপর হচ্ছে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ একদম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে অ্যাড করে দিলাম। তারপরেই হচ্ছে এখানে গার্নিশিংয়ের জন্য 3 থেকে 4টা ঝালমরিচ, একটু কাঁচামরিচ, ঠিক আছে, এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট পুরোটাই কিন্তু অপশনাল। আচ্ছা, তারপরে হচ্ছে যতক্ষণ না কাঁচামরিচের একটু ফ্লেভারটা রিলিজ হচ্ছে এবং হালকা কুক হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, কাঁচামরিচটাও বেশ কুক হয়েছে। এরপর হচ্ছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইসভাবে কেটে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না সফটনেস এবং হালকা কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটাও কিন্তু হালকা কালার এবং সফটনেস চলে এসেছে। এর মধ্যে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করবো, যেমন 1/2 টিস্পুন অফ কালারের জন্য হলুদের গুঁড়া। এরপর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন অফ। আপনারা চাইলে এখানে ঝাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। পটলের ভর্তা না একটু ঝাল ঝাল কালারিংটাই বেস্ট লাগে। মানে এই যে পদ্ধতিতে বানানো হচ্ছে এর টেস্টটা একেবারে অন্যরকম। আচ্ছা, মশলাটা প্রায় আমাদের কুক হয়ে গেছে। এরপর হচ্ছে ওই যে পেস্ট করে রাখা পটলটা ডাইরেক্টলি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম অতি অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। পটলের মধ্যে যে এক্সেস ময়েশ্চারটা আছে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তার জন্যই কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে। আর অতি অবশ্যই হাতাটা কিন্তু 1 সেকেন্ড ছাড়া ছাড়াই কিন্তু চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে কোনো রকম পানি অ্যাড করছি না, করতেও হবে না। তেলের মধ্যে কিন্তু একদম মাখো মাখো একদম টাইট ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়েট করতে। আচ্ছা, এরপর হচ্ছে স্বাদটা একটু বাড়ানোর জন্য 1/2 টিস্পুন পরে একটু কম বিট লবণ আর তারই সাথে নর্মাল লবণ অ্যাড করে দিলাম। তারপর কি পটলের গ্রেভিটা যতক্ষণ না আটালো ভাব টাইট টাইট হচ্ছে ততক্ষণ এইভাবে কিন্তু হাতাটা চালিয়ে যেতে হবে। এই পটলের ভর্তাটা গরম ভাতের সাথে মেখে বেশ মজার লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এই স্বাদটা কিন্তু কোনো রকমভাবে কোনো প্রকারে ভোলা নামুমকিন। আচ্ছা, পটলের ভর্তা কিন্তু শেষের পথে, দেখতেই পাচ্ছেন একদম আঠালো টাইট ভাব হয়েছে। ফাইনালি আমাদের পটলের ভর্তা রেডি। শেষে কিন্তু সরিষার তেল দিয়ে পরিবেশন করতে।